সকলকে জয় যিশু। আমি প্রদীপ। আপনি দেখছেন বাংলা বাইবেল অ্যাপোলজেটিক্স চ্যানেল। বাংলায় এই প্রথম অ্যাপোলজেটিক্স চ্যানেলে এক নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে ডক্টর জাকির নাইক দাবি করছেন যিশু কেবল ইসরায়েলদের জন্য এসেছিলেন, সমস্ত মানব জাতির জন্য আসেননি। তারই কিছু রেফারেন্স সহ আমরা তাকে ব্যাখ্যা দেব। চলুন আগে ক্লিপটা দেখি। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষা, বিশ্লেষণ ও ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে তৈরি। এখানে প্রদর্শিত সংক্ষিপ্ত ভিডিও ক্লিপটি ফেয়ার ইউজ নীতির আওতায় ব্যবহার করা হয়েছে। এছাড়াও যিশু নিজের মুখেই বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায়ের 24 অনুচ্ছেদে তিনি বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। যিশু খ্রিস্ট প্রেরিত দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য। তো প্রিয় ভাই বোন, আপনারা দেখলেন কেমনভাবে ডক্টর জাকির নাইক বাইবেলের রেফারেন্স সহ তিনি ব্যাখ্যা করছেন। আমরাও বিষয়টা দেখব। প্রভু যিশু আসলেই কি তাই বলেছিলেন? মতিলিখিত সুসমাচারের 15 অধ্যায় 24 পদে তিনি বলছেন, তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর অন্য কাহারও নিকটে আমি প্রেরিত হয় নাই। প্রভু যিশু বলছেন যে ইসরায়েলের হারানো মেষ ছাড়া আমাকে অন্য কারো কোনো জাতির জন্য আমাকে পাঠানো হয়নি। তাহলে কি করব? বিশ্বাস থেকে সরে যাব? ছেড়ে দেবো খ্রিস্টানিটি? সিদ্ধান্ত নেবার আগে, প্রিয় ভাই ও বোন, সিদ্ধান্ত নেবার আগে গভীরভাবে বাইবেলকে স্টাডি করুন। এই রকম নয়, প্রভু যিশুর কাজ এখানেই শেষ হয়নি। প্রভু যিশুকে জানতে গেলে আগে আব্রাহামকে জানতে হবে। আব্রাহামকে ঈশ্বর কতগুলো আশীর্বাদ করেছিলেন আপনারা দেখতে পারবেন। বাংলা বাইবেল অ্যাপোলজেটিক্স ফেসবুক পেজে বেশ কিছু রেফারেন্স সহ আমি পোস্ট দিয়েছি, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। আর বিশেষ করে সেই আশীর্বাদগুলো থেকে কেবল দুটো আশীর্বাদ আমি আপনাদেরকে এখানে ব্যাখ্যা করব বা বলবো। যেখানে দেখতে পাবেন যে প্রথম আশীর্বাদ হচ্ছে যে আকাশের তারার মতো তার সন্তানেরা হবে, কেউ গুণে শেষ করতে পারবে না। এটা আপনি পাবেন আদিপুস্তক 15 অধ্যায় 5 পদে। আর দ্বিতীয় আশীর্বাদ হচ্ছে তোমার মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত মানব জাতি কী করবে? আশীর্বাদ প্রাপ্ত হবে। আদিপুস্তক 12 অধ্যায় 3 পদ। আর এটা কখন পরিপূর্ণ হচ্ছে? যখন প্রভু যিশু এই পৃথিবীতে এলেন। পুরাতন নিয়মে মসিহর অপেক্ষা করা হতো। যখন স্বর্গদূতেরা সুসমাচার প্রচার করতো যে মসিহ আসবেন, তখন মানুষরা পথ চেয়ে বসে থাকতো। আর প্রভু যিশুর পথ চেয়ে তারা কী করেছিলেন? বসেছিলেন ইহুদিরা, ইসরায়েলেরা। তাই প্রভু যিশুর প্রথম লক্ষ্য ছিল, প্রথম টার্গেট ছিল সেখানে যে ইসরায়েল ভাইদের কাছে নিজেকে প্রকাশ করা, যে হে ইহুদি ভাই, ইসরায়েল ভাই, যার প্রতীক্ষায় তোমরা ছিলে আর যার আশায় তোমরা ছিলে, আমিই তিনি। তার প্রথম লক্ষ্য ছিল সেখানে। তাই তিনি এই কথা বলেছেন, আমাকে কেবল হারানো মেষদের জন্য পাঠানো হয়েছে। তারপরে দ্বিতীয় প্রভু যিশু মৃত্যুর পর সমস্ত মানব জাতির কাছে তিনি কি করলেন? তার শিষ্যদেরকে পাঠালেন। মতিলিখিত সুসমাচারের 28 অধ্যায় 19 এবং 20 পদে আমরা দেখতে পাই। আর একই বিষয় আপনারা দেখতে পাবেন গালাতীয় 3 অধ্যায় 8 পদে। কি বলছে? আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্মিক গণনা করেন। ঈশ্বর ইহা অগ্রে দেখিয়া আব্রাহামের কাছে অজ্ঞেই সুসমাচার প্রচার করিয়াছিল, যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। তাহলে পৌল এখানে সেই বিষয়টাকে নিয়ে তুলে ধরছেন, যেখানে আব্রাহামকে বলেছিল ঈশ্বর যে তোমার মধ্য দিয়ে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। আর এখানে পৌল